এই আসিয়া এই দৃশ্য আমরা ভুলে যাব। এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে, বেশি দিন সময় লাগবে না, 1 মাস 2 মাস হাইয়েস্ট 3 মাস। এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছি, একটার পর একটা এসেছে, একটার পর একটা ভুলে গেছে। আপনারা দেখে নিয়েন 3 মাসের মধ্যে এই মেয়েটাকে সবাই ভুলে যাবেন এবং যাবো ভবিষ্যতে। লিখে নেন আপনারা, এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না। 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আরো নতুন ইস্যু আসবে, আরো নতুন পাপ হবে, আরো বড় বড় ঘটনা ঘটবে। এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে। এই বাচ্চাটাকে তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে, তার সম্মানহানি ভুলতে পারবে, তার পিতামাতাকে ভুলতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা, আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড। 3 মাস সময় লাগার কথা না, 3 দিনের মধ্যেই করা সম্ভব। এটা শরিয়া আইন, এর আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া বিধান। এখন তারাও কি এটাতে রাজি হবে? যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবে? ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হোক, শরিয়া আইন কার্যকর করা হোক, রাজি হবেন না। কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে। তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না, ডালপালা নিয়ে নাড়াচাড়া করেন। জেনা ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেয়া হলো, ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। একটা চরম ক্ষুধার্ত মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন, এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে, শুধু কি আপনি খাদকের দোষ দিবেন? পুরো সিস্টেমটাই দায়ী, পুরো সিস্টেমটাই দায়ী। এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন, ফ্রি মিক্সিংয়ে দিয়েছেন, একদম ছোটবেলা থেকেই, স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, ইউনিভার্সিটি লাইফ থেকে, জব সেকশনে, এমনকি রাজনীতি করতে গেলেও কর্পোরেট সেকশনে, ব্যবসায়িক সেকশনে, অফিস আদালতে, সব জায়গায় ফ্রি মিক্সিংকে অবাধভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন, আমি উন্মুক্ত করে দিয়েছি। এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে। পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না, কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে। যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে, আপনার অবাক হতে পারেন, আমি অবাক হব না। কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে। বাচ্চা তো কিছুই না। এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ব্যভিচার, জিনা, ফ্রি মিক্সিং, ভ্যালেন্টাইন্স ডের মতো দিবসগুলো পালন করে ছেলে মেয়ের অবাধ মেলামেশা। আর এই জেনাগুলোকে আমরা বলছি কাছে আসার গল্প, যেখানে ওর উপরে 100 বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে। আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ পাক ভালো জানেন। একটা দুইটা তো করে নাই, একটার পর একটা চেঞ্জ করেছে। বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের স্ত্রীর সাথে জেনা করেছে। আর এটা তো ধর্ম তো অনেক বড় বিষয়, ধর্ম তো অনেক বড় বিষয়। এটা মানবতা বিরোধী অপরাধ, এটা তো একটা মানবতা বিরোধী অপরাধ। এখন সমস্যা কি এক কেন্দ্রিক? এটা বহুমুখী সমস্যা। ফ্রি মিক্সিং রেখেছেন, পর্ন চালু করে দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা, এর শরঈ বিচারটুকু নিশ্চিত হচ্ছে না। তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে? সিম্পল, সমাজের মধ্যে এগুলো বাড়বে। 6টা কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা কমে যাবে। প্রথমত শরঈ পর্দা নিশ্চিত করেন, দ্বিতীয়ত ফ্রি মিক্সিং বন্ধ করে দেন, তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন, চতুর্থত সমকামিতা বন্ধ করেন, এলজিবিটি বন্ধ করেন, পঞ্চমত ব্যভিচারের যে রজম শাস্তি চালু করেন, শরীয়ী বিধান চালু করেন, পর্নসাইটগুলোকে বন্ধ করে দেন, এবং সমাজে তাকওয়া নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন। দেখেন সমাজে যেন কমে না বাড়ে। কিন্তু কেউ এই সমস্যার গোড়ায় যাবে না। একটা ইস্যু আসবে, একটা ইস্যু যাবে। আজকে আপনার বোন তো কালকে আমার বোন, কালকে অমুকের বোন, কালকে তার মেয়ে, নিজের ঘর পর্যন্ত চলে আসছে। আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে? যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো 50%ও না। বহু মেয়ে এগুলো বলতেও পারেন লজ্জায়। আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি, যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয়। তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি। সমাজ থেকে গায়রত, ব্যক্তিত্ব, পর্দা, শালীনতা, হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি দ্বীনি অঙ্গনের তসলিমা নাসরিন হতে চান নাকি? তারা কি দ্বীনি অঙ্গনে তসলিমা নাসরিন হতে চান? কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন? কেন প্রেম করতে যাবেন? কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন? কেন আপনি আপনার বন্ধুদের সাথে
ফ্রি মিক্সিংয়ে ঘুরতে চলে গেলেন, 3 দিনের রাস্তা, 7 দিনের রাস্তা, 10 দিনের রাস্তা, অথচ আপনার উপর হজও ফরজ না মাহারাম ছাড়া। না আপনি পর্দা মানছেন, না মাহারাম মানছেন, আর সমাজে না আছে ইসলামী শরিয়া আইন অনুযায়ী বিচার, আর না আছে পর্ন বন্ধের উদ্যোগ, আর না আছে ফ্রি মিক্সিং বন্ধের উদ্যোগ। তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে? আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি। সমস্যা হচ্ছে আমরা সমস্যার গোড়ায় যেতে চাচ্ছি না। আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই, শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে, আপনারা দেখে নিয়েন 3 মাসের মধ্যে এই মেয়েটাকে সবাই ভুলে যান। সমস্যার গোড়ায় আসেন। সমস্যার গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর জমিনে ইসলাম, কোরআন, সুন্নাহ, রাসূলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই, এই মানবতার মুক্তির কোনো পথ নাই। কেউ আমরা স্বাধীন না, কেউ আমরা আমাদের ইনসাফ ন্যায্য অধিকারটুকু পাবো না। কালকে আপনার ঘরে এই সমস্যাগুলো আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না। বিচার চেয়ে বেড়াবেন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে, ফাইল ঘুরতে থাকবে, আপনার কেস বন্ধ হয়ে যাবে, আপনার বোনের ইজ্জত ফিরে আসবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনি আমাকে রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে? সাহাবীদের জামানায় রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে? জেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে? ব্যভিচার কয়টা ঘটেছে? চুরি বা কয়টা হয়েছে? কয়টা হয়েছে? ডাকাতি কয়টা হয়েছে? একটা দুইটা রেয়ার আপনি ঘটনা দেখাতে পারবেন। এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত আইন বাস্তবায়ন করেছেন। তিনি শুধু মানুষকে তাকওয়ার ওয়াজ নসিহত করেন নাই, বরং আল্লাহর আইনও বাস্তবায়ন করেছেন। এই দুইটা সমানুপাতিকভাবে চলতে হবে সমাজের মধ্যে। শুধু তাকওয়ার ওয়াজ করে সব বন্ধ করা যাবে না, আইনও বাস্তবায়ন করতে হবে। তখন দেখবেন সমাজ সমান্তরালভাবে চলবে, একটা আলোকিত সমাজ বিনির্মাণের দিকে আমরা হাঁটতে পারবো ইনশাআল্লাহ। শুধু আমি ওয়াজ করে যাব, আইনের কোনো বাস্তবায়ন নাই, আবার আইন বাস্তবায়নের কথা বলবো, তাকওয়ার কোনো সমাজ নাই, এভাবে হবে না। দুটো একসাথে চলতে হবে। আমরা দুটো থেকেই সমাজকে বিচ্ছিন্ন করে ফেলছি। স্কুল লাইফ থেকে তাকওয়ার শিক্ষাটাকে আস্তে আস্তে শেষ করে ফেলছি। আমি তো দেখালাম তাকওয়া তো শিখবেন আপনি কোরআন থেকে, হাদিস থেকে, সিরাত থেকে, সেটাই তো আমরা পড়ি নাই। আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে, আল কোরআনুল কারীমের 10টা সূরার অর্থ তারা বলতে পারবেন না। হাদিসের মধ্যে 100টা হাদিস তারা মুখস্থ বলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে তারা 20 বছরে একটা কিতাবও একাডেমিক্যালি পড়েন নাই। ইসলামের ইতিহাসের একটা কিতাব একাডেমিক্যালি পড়ানো হয় নাই। তাজকিয়া সংক্রান্ত একটা কিতাব পড়ানো হয় নাই। ফিকহের উসুলে ফিকহ ছাড়া আপনি কিভাবে চলবেন? ফিকহের একটা কিতাব পড়ানো হয় নাই। তাহলে এই জাতিটাকে আপনি কিভাবে ইসলামের দিকে নিয়ে আসবেন? শিক্ষা ছাড়া। শিক্ষা না থাকলে, ইলম না থাকলে আমল কিভাবে আসবে? আমল না থাকলে তাজকিয়া কিভাবে আসবে? তাজকিয়া না থাকলে আত্মশুদ্ধি কেমনে আসবে? আর কিভাবে আমরা সৎ পথে থাকবো, অসৎ পথ থেকে দূরে থাকবো? কিভাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে? আর আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয়, আমি গুনাহ থেকে কেন দূরে থাকবো? যার মধ্যে আল্লাহর ভয় নাই সে গুনাহ থেকে কেন দূরে থাকবে? তার মধ্যে তো আল্লাহর ভয় নাই। তা আমরা তাকওয়া বিবর্জিত সমাজ প্রতিষ্ঠার দিকে এত মেহনত করেছি বিগত প্রায় 50, 60, 70 বছর থেকে। এটা আগামীর বাংলাদেশে আমরা এটা আর দেখতে চাই না। আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তাকওয়া নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করতে হবে। শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে, দুঃখ প্রকাশ করে, শোক প্রকাশ করে কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলোকে বাস্তবায়ন করতে পারবো। আর আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই। সমাজে পাপের হার তো কমে আসবে। কোনো কাফের, মুশরিক, মুরতাদ জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সব কথার শেষ কথা ভাই, যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইমের জন্য। এই সময়টুকুতে যদি আমরা হেলায় ফেলায় দুনিয়ার জীবনটাকে নষ্ট করি, আমাদের দিনটাকে ঠাট্টা ছলে গ্রহণ করি, কোরআনকে মূল্যায়ন না করি, হাদিসকে মূল্যায়ন না করি, আল্লাহর দেয়া এই সুযোগগুলো, রমাদান, এই কোরআন, এই তারাবি, তাহাজ্জুদ, এই সাদাকা, এই তাকওয়া, এগুলোকে মূল্যায়ন না করি, তাহলে ক্ষতিগ্রস্ত আমরা হব, আর কেউ হবে না। খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প পদ্ধতি নাই যদি আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হতে চাই এবং মুসলিমদের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে সিংহের মতো বাঁচতে চাই। তাহলে
খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। মৌলিক প্রশ্ন হচ্ছে এখন তরুণ সমাজের কাছে ছিল আমাদের যে তাহলে এইটা প্রতিষ্ঠা আমরা করব কিভাবে? আপনাদের মধ্যে থেকে অনেকেই উত্তর দিলেন এবং এই উত্তরটাকে আমি সমন্বয় করছি এবং যে জায়গায় গ্যাপ আছে ওইটা আমি আমার মতো করে পূরণ করার চেষ্টা করছি। সর্বপ্রথম যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হলো দিনের দিন ইসলামের শরীয়তের মোটামুটি একটা গভীর জ্ঞান অর্জন করা। এটা প্রথম কাজ। কারণ দিনই ইলম অর্জন করা ছাড়া দিনের কোনো ক্ষেত্রে আমরা কোনো অবদান রাখতে পারব। যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে আমি কীভাবেই বা জনসচেতনতা তৈরি করতে পারি, আর কীভাবেই বা আমি সেটা নিজে আমল করব, আর কীভাবে প্রতিষ্ঠা করব? কি সম্ভব? সম্ভব না। আমি যদি নামাজ সম্পর্কে আমার জ্ঞানই নাই কিভাবে পড়তে হয়, তাহলে আমি তো নিজেই পড়তে পারবো না ঠিক মতো। তাহলে আমি মসজিদে কিভাবে প্রতিষ্ঠাই বা করবো, কেমন করে ইমামতি করব, আর কেমন করে বা আমি নামাজ দেশেই বা প্রতিষ্ঠা করব? সম্ভব? আর এক নম্বর পয়েন্ট কি আসলো বলেন? দিনী ইলমের গভীরতা অর্জন করার জন্য সচেষ্ট হওয়া, চেষ্টা করা। এর মানে এই না সবাইকে মুফতি হতে হবে, সবাইকেই মুহাদ্দিস হতে হবে, সবাইকেই ফকিহ হতে হবে। এটা জরুরিও না এবং সম্ভবও না। এটা কি না? জরুরিও না এবং আসলে সম্ভবও না। নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ ফকিহ হন, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ মুহাদ্দিস হন, মুফতি হন, কিন্তু আমভাবে শরীয়তের যে ফরজিয়াতের জ্ঞান এটা আমাদের সবাইকে অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা হলো ব্যাখ্যা। এই পয়েন্টগুলো একটু লিখে নেবেন, বা যখন আমরা ইনশাআল্লাহ এটা প্রচার করব তখন যেন লিখিত আকারেও থাকে বিষয়। এক নম্বর পয়েন্ট তাহলে কি? কিভাবে আমরা খেলাফা কায়েম করব? প্রথম কাজ শরীয়তের জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়া, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে ওই জ্ঞান অনুযায়ী নিজে আগে আমল করা, ইলম অনুযায়ী নিজে আমল করা। এমন কেউ খলিফা হতে পারবেই না যে নিজে ইসলামের এই ফরজিয়াত, ওয়াজিব, সুন্নাত এগুলো আমল করে না। সে কি খলিফা হতে পারবে? ইসলামে যারা খলিফা, বরেণ্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, তাদের আমল আর আমাদের তাদের এক রাতের আমল আর আমাদের সারা জীবনের আমল কখনো এক হবে? বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যুদ্ধের মাঠেও মিসওয়াক করা ছাড়তেন না। জিহাদের কাতারে দাঁড়িয়েও কি করতেন না? মিসওয়াক করা ছাড়তেন না। আর আমরা কি করি? আমরা কিছু করলে তার সাথে আবার হারাম কিছু গান লাগাই দিচ্ছি আর কি, যাতে মানুষ গানটাও শুনে ফেলতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিহাদের মাঠেও মিসওয়াক ছাড়তেন না। তাহলে ইলমের সাথে সাথে আমলটা খুব জরুরি বিষয়। আমল না থাকলে ওই তাজকিয়া আসবে না। তাজকিয়া না আসলে তার মধ্যে পরকালীন চেতনাটা অত গাঢ় থাকবে না, এবং আত্মশুদ্ধি ছাড়া কোনো ব্যক্তিকে দিয়ে সমাজ সংস্কার সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এত সাফল্য, তার পিছনে দেখেন অন্যতম একটা কারণ কি? তিনি সবার আগে আমল করে দেখাতেন। আমাদের নবীজি এমন মানুষ ছিলেন না যে আমল করতে খালি বলতেন, বরং নিজে আগে ওটা করে দেখাতেন। কথা ঠিক কিনা? নিজে আমল করে দেখাতেন, বরং অন্যদের চেয়ে বেশি করতেন। তিনি প্রত্যেক রাতে তাহাজ্জুদ করতেন। আমাদের তো প্রত্যেক রাতে তাহাজ্জুদ করা ফরজ না, তার উপরে কি ছিল? ফরজ। টানা রোজা রাখতেন, বলতেন যে তোমরা এত টানা রাখতে পারবে না, আল্লাহ পাক আমাকে ঘুমন্ত অবস্থায় খাওয়ান, ঘুমন্ত অবস্থায় পান করান। সুবহানাল্লাহ। তো তিনি আরো বেশি করে দেখাতেন। মানে বুঝতে চাচ্ছি যে আমলহীন ইলমেরও কোনো মূল্য পাওয়া যাচ্ছে। আমলবিহীন ইলম আপনার উপকার করতে পারছে না। তাহলে আমলটা বাড়াতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবে। ফরজগুলো আগে পালন করা, সুন্নতের পাবন্দ হওয়া, মুস্তাহাবগুলো না ছাড়া, চেষ্টা করা না ছাড়া। 2 3 নাম্বার হচ্ছে, দেখুন 3 নাম্বারটা হচ্ছে নিজের পরিবারটা করা। এই ভাই একজন কথা বলেছে একটু আগে, এটা নিয়ে একজন পরিবার গড়ার জন্য সচেষ্ট হওয়া। তবে এটা মনে করবেন না যে পরিবারের সব সদস্যই আপনার মতোই হবে, এমনটা নাও হতে পারে। এটা ক্ষেত্র বিশেষে নাও হতে পারে। হলে আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, কিন্তু নাও হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারের লোকজন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। হয় নাই? নবীর ক্ষেত্রে হয় নাই? আমাদের নবীজির ক্ষেত্রে হয় নাই? আপনারা সিরাত পড়লে তাজ্জিব হয়ে যাবেন
যে ইসলামের ইতিহাসে জিহাদের মাঠে সর্বপ্রথম তীর ছুঁড়েছেন যে সাহাবী, আর প্রথম ফায়ার করেছেন, তীর ছুঁড়েছেন যে সাহাবী, তার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম? 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তার মধ্যে একজন। কি নাম বলেন? এটা জানলেন। আবার উহুদের মাঠে যে কয়েকজন কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করেছিল, তার মধ্যে একজন হচ্ছেন উতবা বিন আবি ওয়াক্কাস। কি নাম? আপনারা জানলে আজীব হবেন, তাজিব হবেন, তাজ্জিব হবে যে উতবা বিন আবি ওয়াক্কাস এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ভাই। কি বুঝলেন? কি বুঝলেন? একজন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, ইসলামের জন্য প্রথম তীর ছুঁড়েছেন কে? তার ভাই উতবা বিন আবি ওয়াক্কাস। কি করলেন ওদের যুদ্ধে? তাহলে আমরা একটা আইডিওলজি পেলাম যে সবাই এক মতাদর্শের হতে হবে, এটা জরুরি। নিজের পরিবারই হয়তো হবে না, নিজের স্ত্রীও নাও কথা শুনতে পারে, নিজের সন্তান কথা না শুনতে পারে, নিজের ভাই নাও বুঝতে পারে, আপনার ভাষা হয়তো তারা বুঝবেই না, এমনও হইতে পারে। তাই বলে আমরা তাদের উপর মেহনত করা ছাড়বো না, তাদের জন্য দোয়া করা ছাড়বো না। তাদের জন্য আমরা মেহনত করবো, দোয়া করব, বুঝানোর চেষ্টা করব। কিন্তু জরুরি না যে সবাই বুঝবেই। আর পরিবার গড়ার জন্য চেষ্টা করব, কিন্তু এটাও খেয়াল রাখবো যে সবার ভাগ্যে হেদায়েত নসিব না হতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সবার রিজিক হতে হবে হালাল। হারাম রিজিকের ব্যক্তি দিয়ে না হবে দাওয়াত, আর না জিহাদ, না খেলাফ। রিজিকে সুদ, রিজিক নোংরা, ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, নাউযুবিল্লাহ, এই বাজারে মাল কম দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। আর এই রিজিক খেয়ে কি ইলম অর্জন হবে, আর কি ইবাদত করা হবে, আর কি তাজকিয়া অর্জন হবে, এটা আপনি বুঝতে পারছেন। আর খিলাফা তো বহু দূরের কথা, তাই না? ওটা তো চূড়ান্ত একটা স্টেজ, যে একদম বিশ্বের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা হাসিল করা। তাহলে আমাদের সবার রিজিকটাকে হালাল করার চেষ্টা করতে হবে। এখন তো সুদের মাধ্যমে নোবেল পুরস্কার পায় মানুষ, তাই না? এটা তো জাতিগত অবস্থা। তাহলে আপনি রিজিক হালাল কত টাফ বুঝতে পারছেন কিনা? কত কঠিন রিজিক হালাল হওয়া। আমরা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতাকে গ্রহণযোগ্যতার মানদণ্ড বানাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে, অথচ আমরা ভুলে গেলাম যে সবচেয়ে গ্রহণযোগ্য সে ব্যক্তি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কি আশ্চর্য! অং সান সুচি নোবেল পুরস্কার পেয়েছিল, মনে আছে আপনাদের? কিসে? পিস, শান্তিতে। যার হাতে আরাকানের বহু মুসলিম এবং অমুসলিম, শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম বহু মানুষের রক্ত লেগে আছে। কিসে কিসে নোবেল পুরস্কার পাইছে সে? এখন যদি আমি এই পুরস্কারের মানদণ্ডে তাকে যাচাই বাছাই করা শুরু করি, তাহলে আপনি একটু জাহেলে মোরাক্কাব, এবং না আপনি দিন বুঝেন, না দুনিয়া বুঝেন, না ইহকাল বুঝেন, না পরকাল বুঝেন। তো আল্লাহ পাকের কাছে যে মাকবুল সেই মাকবুল, আল্লাহ পাকের কাছে যে গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্যতার মানদণ্ড পশ্চিমাদের দর্শন নয়, বরং কোরআন এবং হাদিসের মূলনীতির আলোকে আমাদের বুঝতে হবে যে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আফসোস এই বিষয়গুলোকে কেন্দ্র করে করতেই হয় যে আমরা এই বিষয়গুলো ভুলেই গেছি। এখন আমাদের চোখ দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। আপনারা এমন যে পশ্চিমাদের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বা তাদের কোনো খাদের আমাদের ত্রাণকর্তা হয়ে আসবে, উম্মাহকে খেলাফার দিকে নিয়ে যাবে, ভাবখানা এরকম। আমাদের ভাবখানা এরকম। তো আমরা আল্লাহর বিরোধী, আল্লাহ পাকের বিধানের বিরোধী কোনো ব্যক্তিকে যদি মনে করি যে তিনি মুসা আলাইহিস সালামের ভূমিকায় এসে বনু ইসরাইলকে বাঁচায় নাজাতের পথে নিয়ে যাবে, এর চেয়ে বোকা কোনো জাতি হয়? আফসোস এগুলো আমাদের জন্য। তো আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর কটা হলো? 4টা।
একটা কি ছিল বলেন তো প্রথমটা? এইটুকু আলোচনা মুখস্থ করে বসা যায় তাহলে আজকের আলোচনা সফল ইনশাআল্লাহ। শরিয়ার যত পারে গভীর জ্ঞান অর্জন করা, এবং সবাই তো ফকি মুহাদ্দিস মুফতি হতে পারবো না, কিন্তু একটা মানে ফরজিয়াতের জ্ঞানটা সবাইকে অর্জন, এটা ফরজ, এবং আমাদের পরিবারের সদস্যদেরকেও শেখাতে হবে। 2 নম্বর হচ্ছিল আমলটা বাড়ানো, ইলম অনুযায়ী আমলটা বাড়ানো। 3 নম্বরটা ছিল আমার পরিবারটাকে আগে গড়ে তোলার চেষ্টা করা। পরিবার না গড়ে উঠলে যে আমি বাইরে আবার দাওয়াতের কাজ করতে পারবো না বা খেলাফা মুভমেন্ট করতে পারবো না, বিষয়টা এমনও না। আমাদের এটাও চলবে, এই মেহনতও চলবে, আবার আমরা বাইরের মেহনত করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে রিজিক হারাম যেন নিজের রক্তে না ঢোকে, এটা খুবই সতর্কতার সাথে চলা, না হলে হারামখোরদেরকে দিয়ে খেলাফা কায়েম হয় না, কখনোই হয়নি, হবেও না, বলে লাভ নাই। মানে যারা হারাম খাচ্ছেন, হারামের প্রতিষ্ঠা করছেন, সুদ, তারপরে ঘুষ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, এটাকে একটা সামাজিক সংস্কৃতি বানায় ফেলেছেন, তাদেরকে দিয়ে কষ্টিন কালেও আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করা সম্ভব, এবং তারা সেটা করবেও না কবু, ওই চেতনাই তাদের মধ্যে আসবে না। 5 নম্বরটা হচ্ছে যে মাথার উপরে মুরব্বি রাখা, এটা মাথাটা ভালো করে ঢোকান, মাথার উপরে মুরব্বি রাখা। মুরব্বি বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছেন, বড় বড় ওলামায়ে কেরাম, তাদের পরামর্শ নেওয়া। যে নিজেকেই মুরব্বি মনে করে সে পথভ্রষ্ট হইতে তার একদিন সময় লাগবে না। আমরা এখন অনেক ওলামায়ে কেরামের এক্সাম্পল দিতে পারবো, পাবলিকের নাম বলতে যাচ্ছি না, শুধুমাত্র নিজেকে মুরব্বি মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বি না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্খলিত হয়ে গেছে। এমন হচ্ছে সকালে হয়তো মুমিন ছিল, বিকালে কুফরি কথা বলে ফেলছে, বিকালে হয়তো মুমিন ছিল, সকালবেলা উঠে মুনাফিকদের পক্ষে কথা বলে ফেলছে, ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে, দালালি করে ফেলছে, কারণ মুরব্বিদের সাথে মাশওয়ারা করে নাই। এই জন্যে, আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম, এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে। আর আমরা যারা আলেম না, জেনারেল শিক্ষিত মানুষ বা শরিয়াত অত বুঝি না, তারা যদি মুরব্বি মেনে না চলে আমাদের কি অবস্থা হতে পারে। তো এখন এইখানে আমি চলমান প্রেক্ষাপটে একটা খালি আফসোসের কথা বলি, শোনেন, অনেক কিছুই হলো, অনেক কিছুই হচ্ছে, আবার অনেক কিছু হবে, তাই না? কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন, তাদের মাথার উপরে কোন কোন মুরব্বীদেরকে তারা রেখেছেন, এটা আমি জানতে চাই। কোন কোন বরেণ্য বিদগ্ধ ওলামায়ে কেরাম আর মুরব্বীদের সাথে মাশওয়ারা করে আপনারা কাজ করছেন, এটা জানার আমার খুব ইচ্ছা। যদি করেন আলহামদুলিল্লাহ, যদি না করেন তাহলে এটা খুবই গলত একটা কাজ হচ্ছে। উচিত ছিল বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করা। ওলামায়ে কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না, তো আপনাকে আসতে হবে ওলামায়ে কেরামের দরবারের সামনে। জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না, আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে। আর বরেণ্য ওলামায়ে কেরাম থেকে ফেসবুকে পাবেন না তো এইভাবে। ফেসবুক, ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে। নো, আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে, আমজনগণ কাকে আলেম মনে করে, এটা বড় কথা না। আমজনগণ যদি আলেম মনে করে ভোটাভুটি হয়, তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি, আল্লাহ যদি চান। বা আরো অনেকে আছে, আজারি ভাই আছে, আমাদের আরো অনেক ভাই আছে, ভোটাভুটি নিলে তো তারাও ভালোই করবে, খারাপ হবে না, তাই না? জনপ্রিয়তা আছে, এটা সত্য মিথ্যার মানদণ্ড না। এই জনপ্রিয়তা হক আর বাতিলের মানদণ্ড কশ্চিন গেলেও না। আপনারা দেখবেন ওলামায়ে কেরাম কাকে হক মনে করেন, ওলামায়ে কেরাম কার কাছে ইলম নিতে যান, ওলামায়ে কেরাম না কার পিছনে ছুটতেছে, ওইটা আপনি ফলো করুন। সাধারণ আমভাবে মানুষ পঙ্গপালের মতো কাকে ফলো করতেছে, কাকে হিরো মনে করতেছে, কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে, দিস ইজ নট দ্য বিগ ডিল। এটা বড় কথা। এটা ভালো হতে পারে, তার জন্য কল্যাণকরও হতে পারে, আবার ফিতনাও হতে পারে। ইসলামিক ক্ষেত্রেও, রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে একটা হাইপ তুলে দেন, দেখা যাবে মানুষ, দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে, ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে, এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে,
পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি জাহালাত, কি ফিতনা! কেন জাহালাত ফিতনা বলছে? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একটা খালি এক্সাম্পল দিব। মনে করেন এটা উমর রাদিয়াল্লাহু আনহু শাসন, একটু মনোযোগ করে রাখেন। কার শাসন? উমর রাদিয়াল্লাহু আনহু শাসনে যারা জনগণ তারা সবাই সাহাবী না? তারা আল্লাহর রাসূলকে দেখেছেন না? এই দীর্ঘ সময় রাসূলের সহবত ছিলেন না? ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চেয়ে উত্তম না? বুঝলেন কথা? কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাশওয়ারা করতেন না। মাশওয়ারা করার জন্য ওই সাহাবীদের মধ্যেও বাছাইকৃত একটা প্যানেল ছিল তার, যেটাকে বলা হতো মজলিসে শুরা। কি বলা হতো? মজলিসে শুরা। তার মধ্যে বড় বড় বরেণ্য সাহাবী ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন রাদিয়াল্লাহু আনহু, আর কে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এরকম প্রায় 10 জন 15 জন সাহাবীর একটা প্যানেল ছিল। দেখেন, সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত মানুষদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতেন। আমি কি পয়েন্ট বোঝাতে পারছি? সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবীদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আর আমরা ফেসবুকের হাইপ থেকে সিদ্ধান্ত নেই। ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করতে পড়ছে, কাকে কার ভিউজ বেশি, কার ফলোয়ার্স বেশি, কে কোন হাইপে চলছে ইত্যাদি। আলহামদুলিল্লাহ, এই হাইপের খপ্পরে পড়লে সবসময় সিদ্ধান্ত সঠিক হবে না, বেশিরভাগ ক্ষেত্রে ভুলও হইতে পারে। অমুক ইসলামী সংগঠনের আমির কে হবে এটার ফয়সালা হচ্ছে ফেসবুকে। আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই, মানুষ, জিন, ইনসান, গরু, ছাগল, হাঁস, মুরগি সবগুলো। যেদিন বুঝে না, যে আলেম না, যে কোরআন পড়তে পারে, যে পারে না, সবাই ইউজ করতেছে, সবাই মতামত দিচ্ছে। আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খল অবস্থা। এটা একটা এক্সাম্পল দিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগ থেকে বলি আমরা সোনালী যুগ। ওই জামানায় যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ। সলফে সালিহিনের যুগে এই ফিতনাটা আসলেই বলে তাদের চরিত্র আল্লাহ পাক হেফাজত করেছে। এখনকার যুগে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ বয়ান করা শুরু করে, তার বয়ানের যে কতজন মানুষ ধরা শুরু করে আল্লাহই ভালো জানে। ফেসবুক ওইটা আলাদা ইস্যু, আমি ওইদিকে আরো গভীর করছি না। আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই? বরেণ্য ওলামা কেরামদের মুরব্বীদের একটা প্যানেল রাখা, অন্তত 5 জন 10 জন, যতজন পারেন আপনি, অন্তত একজন বলবো আমি, অন্তত কয়জন? অন্তত একজন আপনার শায়েখ থাকা উচিত, মুহাক্কিক, হকপন্থী, আলেম, শায়েখ থাকা উচিত। এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না, কারণ বরেণ্য ওলামা কেরামদের আমি দেখেছি তাদের 99%ই ফেসবুক ইউজ করে না। তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই? ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশে কোনো আলেম নাই? মুহাক্কিক ওলামা কেরাম যারা আল্লাহর ওলি টাইপের মানুষ, তাদের কারোরই ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের। তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছি আসলে? এখন এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন, না আমাদেরকে তাদের কাছে যেতে হবে? তো কই আমরা জাতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেলাম, কই জানছি কোথায়? বড় খোঁজারও তো চেষ্টা করছেন। আমাকে বলেন, একটা দলিল দেই। ওই যে মুসা আলাইহিস সালাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, মনে আছে? আল্লাহ পাক তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে, তোমার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, তার নাম খিজির। তার নাম কি? খিজির আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম কি বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠায় দেন, তো আমি তার কাছ থেকে মশওয়ারা নেই, পরামর্শ নেই, বরং বললেন যে আল্লাহ ওয়াইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। সুবহানাল্লাহ, কি চমৎকার আয়াত, কি চমৎকার আয়াত! আমি বুঝাতে পারবো না আয়াতের ব্যাখ্যাটা তাদেরকে। যখন মুসা আলাইহিস সালাম জানলেন যে তার চেয়েও একজন জ্ঞানী মানুষ, মুহাক্কিক একজন মানুষ আছেন, আল্লাহর ওলি আছেন, হ্যাঁ, তখন তিনি বললেন ওয়াইজ ক্বালা মুসা বলল লিফাতাহু, তার সাথে একজন যুবক ছেলে ছিলেন, ইউশা বিন নুন। তো তাকে বললেন যে লা আবরাহু, আমরা ক্লান্ত হব না, ক্ষান্ত হব না, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, যতক্ষণ আমরা দুই সাগরের মিলনস্থলে পৌঁছাচ্ছি। আও আমদিয়া হুকুবা, না
পৌঁছাতে যদি যুগ যুগ লেগে যায় আমি হাঁটবো, তবুও আমি তাকে চাই। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ পাক বলেছিলেন যে তাকে পাবা 2 সাগরের মিলনস্থলে। কোথায় পাবা? 2 সাগরের মিলনস্থলে, মাজমাউল বাহরাইন। মুসা আলাইহিস সালাম বলেন যুগ যুগ যদি হাঁটতেও হয়, হুকুবা শব্দ শোনেন নাই? 80 হুকুবা জাহান্নামে থাকতে হবে নামাজ না পড়লে। হুকুবা মানে একটা লম্বা সময় বোঝানো হয়। প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো, তবুও ওই মানুষের সহবত আমি চাই, শান্ত আমি হব না। সাথে নিলেন একজনকে, চলো। এই যে হাঁটা শুরু করলেন, চলতে কত বছর হাঁটতে হয়েছে আল্লাহ ভালো যায়। ওই সময় তো আর ফ্লাইট ছিল না যে একেবারে ল্যান্ড করে ফেললাম। হ্যাঁ, তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল করে যে জ্ঞানের কাছে যেতে হয়েছে, জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে নাই। তাই আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামদের সহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মশওয়ারাও লাগবে। নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি, তখন পদস্খলন হতে সময় লাগবে না। আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্খলিত হয়ে গেছে অলরেডি, শুধু মুরব্বীদের সহবত না থাকার কারণে। নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী, আমার কোনো সহবতের দরকার নেই। অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি, তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন। সুবহান, তাদেরও মুরব্বী আছে। এটা একটা সিলসিলা সিনাই এটা চলে আসতেছে একদম সাহাবীদের যুগ থেকে, রাসূলের যুগ থেকে। তাই 5 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই? ওলামায়ে কেরামের সহবত লাগবে এবং মাথার উপর মুরব্বী রাখতে হবে। কমপক্ষে কয়জন? কমপক্ষে একজনের। এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে? ফেসবুক থেকে দেখবেন ওলামায়ে কেরামগণ কাকে বড় ভাবতে গালেন মনে করেন, এইভাবে সিলেক্ট করবেন না, খুঁজে বের করবেন। এবং তাদের সংখ্যা 1 জন হতে পারে, 10 জন হতে পারে, 100 জন হতে পারে। আমাদের মাশওয়ারার এই সুন্নতটাকে চালু করতে হবে। কয়টা হলো? 5টা। আচ্ছা, 6 নম্বরটা হচ্ছে যে আমাদের সবাইকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। কি পড়তে হবে ভাই? এক ভাই বলেছিলেন এই কথাটা মাঝখানে যে খিলাফা প্রতিষ্ঠা করা কি একটা ইবাদত নাকি দুনিয়ারই কাজ? বলেন তো, বলেন। আর ইবাদত যদি হয় তাহলে এর তরিকা কার কাছ থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, সিরাত থেকে। তাহলে আমরা যদি সিরাতের চর্চা না করি, সিরাত না পড়ি, না বুঝি, তাহলে আমরা এই খিলাফা প্রতিষ্ঠার পথে গেলেও ভুল করে ফেললাম। নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকাকে আমল কবুল হবে? মনে হয় আপনাদের সাফল্য আসবে না। আচ্ছা, এটা মাথায় রাখেন। 7 নম্বর হচ্ছে, এটাও বলেছেন এক ভাই যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হবে। কি করতে হবে? আমির তো নিজে বলবে না যে ভাই আমি আসো তোমরা আমার দলে, সে বলবে। যারা বুঝবান তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রামে, এই মুভমেন্টে কোনো একজন ভাইকে বা কোনো একজন আলেমকে, কোনো একজন বরেণ্য ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ করা। এই কাজটা কাদের দায়িত্ব দেওয়া হবে? এটা আপনাদের দায়িত্ব। ওলামায়ে কেরামদের সাথে বসা, তাদের সাথে মশওয়ারা করা, কাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা, এটা আপনাদের দায়িত্ব। নেতা ছাড়া কোনো যুদ্ধ হয়, নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয়? আর সবাই যদি নিজেকে নেতা মনে করা শুরু করে তাহলে হবে? আর নেতা কয়জন হবে? 10 জন, 20 জন না 1 জন? একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন বরেণ্য, আল্লাহর কাছে কবুল একজন বান্দা, যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না, চাচ্ছেন না যে আমাকে আমি করো, বরং মানুষ বুঝে শুনে তাকে আমি করছে। এরকম কোনো মানুষ যখন বিচক্ষণ বিদগ্ধ একজন আমির থাকবে মাথার উপরে, তখন এই মুভমেন্টটা সফলভাবে চলবে। এটা হলো আমাদের কাজ। তাহলে আমির একটা বড় বিষয়, কারণ দেখুন সাহাবীরা একজন নেতার অধীনে নেতৃত্বে চলেছে, তাই না? সাহাবীর যুগের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কে আমির ছিল? একজন। কয়জন? নাকি উমর রাদিয়াল্লাহু আনহু আমির, বাকিরা কি সবাই আমির? সবাই কি আলাদা আলাদা আমির? একজন আমির ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি একজন আমির না 10 জন আমির? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, আলী ইবনে আবি তালিবের সময় একজন। কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আমির যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বজায়,
10 জন ইমারতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমি তুমি অমুক আমির তুমি তমুক আমির, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন খিলাফা মুভমেন্টটা পড়ে যাবে। 8 নম্বর হচ্ছে আমিরের হাতে বায়াত জরুরি। কি জরুরি? আমিরের হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি শরিয়াতের তাজকিয়ার এবং জিহাদের এবং খেলাফা। বায়াতবিহীন কোনো ইমারত দাঁড়াতে পারবে না। কেন? কারণ যখন আমরা যখন বরেণ্য ওস্তাদদের কাছে মুরব্বীদের কাছে বায়াত করি, তখন কোনো ব্যবসা শুরু করার আগেও তার সাথে পরামর্শ করি যে আমি এটা করতে যাচ্ছি, ওস্তাদ কেমন হবে, ভালো নাম দিচ্ছে, বা আমি এটা শুরু করতে যাচ্ছি, আপনার মশওয়ারা যাচ্ছি, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, একটু মশওয়ারা যাচ্ছি। প্রত্যেকটা বিষয় তখন সে আমিরের উপর আমরা মশওয়ারা করেছিলেন। আর যখন আপনি বায়াতবিহীন, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ আপনি তো আনুগত্য করেননি আমার, বা আপনি তো সেই আমিরের আনুগত্য করেননি। তার কাছে আল্লাহ পাককে সাক্ষী রেখে তো আপনি তার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন নাই যে আমি আপনাদের সাথে আছি, আল্লাহর জন্য আমি আপনার এই মুভমেন্টে আছি এবং ইনশাআল্লাহ আমি এর জন্য আমার জানমাল ব্যয় করবো। আপনি তো করে প্রতিশ্রুতিই দেন নাই, তাহলে আপনার দ্বারা গাদ্দারি হবে না, কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা আছে? এই সুন্নত উঠে গেছে সমাজ থেকে। এটা শুধু এক শ্রেণীর আমরা ওই যে পীর মুরিদি সিলসিলার মধ্যে রেখে দিয়েছি। এটা যে রাষ্ট্রীয়ভাবেও প্রযোজ্য ছিল, একটা আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, একটা মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, এটা আমরা বুঝে গেছি। সাহাবীদের শোনেন, কোনো সাহাবী নবীর কাছে বায়াত না করে মুসলিমই হতে পারে আর নাই। যেই মুসলিম হয়েছেন হাতে হাত রেখে বায়াত করেছেন, করেন নাই ইসলামে বায়াত। তারপরে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো সারিয়া অভিযানে পাঠিয়েছেন বা কোনো গাজওয়ায় পাঠিয়েছেন বা উনি নিজেও গিয়েছেন, তখন সবার আগে জিহাদের বায়াত হয়েছে। এমনকি ওই হুদায়বিয়ার সন্ধির সময়ও যখন খবর ছড়িয়ে পড়লো ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছে, ওইখানেও ওই গাছের নিচে বায়াত হয়েছে যে আমাদের হাতে অস্ত্র নেই, তাতে কি তবুও ওসমানকে ছাড়াই নিয়ে আসবো না, আরও যুদ্ধ হবে। বায়াতবিহীন কোনো জিহাদ হয় না। তবে রাখেন, বায়াতবিহীন কি হয় না? একা একা আপনি কিছুই করতে পারবেন না। একটা জেলা, ইমারা, আমির, সামউ ওয়া তাআ এবং বায়আ ছাড়া মুভমেন্টগুলো হয় না। এই জন্যই ওই পর্যায়ে পর্যন্ত যেতে পারছি না আমরা। আর যারা দেখেন ওই পশ্চিমা শক্তির মোরল, নাম না হয় নাই বললাম, ওই রাষ্ট্রের নামও নিতে ইচ্ছা করে না আমার, তাদেরকে যে পিটিএ বের করছে খোরাসান থেকে 20 বছর ধরে মাইট দিছে, তাদের মধ্যে সুন্নতগুলো ছিল। আমির ছিলেন, ইমারা ছিল, জামা ছিল, ঐক্য ছিল, বায়াত ছিল। এইটা আমাদের মধ্যে উঠে গেছে, এটা জরুরি। বায়াত কটা হতো না? আমির লাগবে, বায়াত লাগবে এবং অনুসারী লাগবে। কি লাগবে? অনুসারী লাগবে। অনুসারীদের কর্তব্য হচ্ছে সামি'না আতা'না, সামি'না আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। হ্যাঁ, যদি আমিরের মধ্যে এমন কিছু দেখা যায় যে সে সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী কাজ করছে, তখন আপনার ওই কথার উপর কোনো ইয়া নাই, আপনাকে শুনতে হবে না, মানতে হবে না, তখন এটা নাই। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন, আপনারা একটু এটা গুগলও সার্চ করলেও পাবেন, কিতাব না করলেও গুগলও পাবেন। যখন তিনি খলিফা হয়েছেন তখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। কত মিনিটের ভাষণ? জানি কত সেন্টেন্সের ভাষণ? 4 থেকে 5টা সেন্টেন্সের ভাষণ। পুরো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন খলিফা হওয়ার পরে। কত সেন্টেন্সে? 4 থেকে 5টা বাক্যের ভাষণ। আর কোন জাতি চিন্তা করেন, আর কি কত মানে বড় আল্লাহর ওলি তিনি এটাও চিন্তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই, মানে আমি মনে করি না যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু আমাকে তোমাদের মানে আপনাদের পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। 1 নম্বর সেন্টেন্স শেষ। 2 নম্বর হচ্ছে আসিদকু আমানা ওয়াল কাযিবু খিয়ানা, সত্য এবং সত্যবাদিতা হচ্ছে আমানত, এবং মিথ্যা, এই যে প্রতারণা, মিথ্যা, এগুলো হচ্ছে খিয়ানত। 2টা সেন্টেন্স, ঠিক আছে? দাঈফুম মিনকুম কাওয়িউন ইনদি হাত্তা আখুযা হাক্কা লাহু ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে যারা দুর্বল তারাই আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা দুর্বল তারা আমার কাছে সবচেয়ে বেশি
শক্তিশালী যতক্ষণ পর্যন্ত মানে আমি তোমাদের হকটা আদায় না করছি। আর কওয়িয়ুম কওয়িয়ুন ফীকুম মিনকুম দাঈফুন ইনদি হাত্তা আখুয হাক্কা মিনহু ইনশাআল্লাহ। আর তোমাদের মধ্যে যারা শক্তিশালী মনে করো তারাই আমার কাছে দুর্বল যতক্ষণ না তোমাদের কাছ থেকে আমি গরিবের হকটা আদায় না করছি। চিন্তা করেন, ভাষণ দেখছেন কটা সেন্টেন্স এবং আরেকটা হচ্ছে 5 নম্বর হচ্ছে যে আল্লাহ পাক ওই জাতিকে সম্মানিত করেন যে জাতি জিহাদের পথ বেছে নিয়েছে। আর যখন কোনো জাতি জিহাদের রাস্তা ছেড়ে দেয় আল্লাহ পাক তখন তাকে অসম্মানিত করেন। কত নম্বর সেন্টেন্স? 5। আর 6 নম্বর একটা সেন্টেন্স ছিল, হ্যাঁ মনে পড়ছে, যে আর কোনো জাতি তখনই ধ্বংস হয় যখন তার মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। কুমু লিস-সালাতি ইয়ারহামুকুমুল্লাহ, সালাতের জন্য দাঁড়াও আল্লাহ তোমাদের প্রতি রহম করুন। শেষ ভাষণ জুমার আগে হয়েছে, এটা জুমার নামাজের আগে, এটা বুঝতে পারছেন? তো আমির যেমন লাগবে এরকম অনুসারে রাখবে। ও আরেকটা কথা মাঝখানে স্কিপ হয়ে গেছে, উনি বলেছিলেন যে আমি তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের দিকে চালাই ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবে। আমি তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের দিকে চালাই ততক্ষণ তোমরা আমার কি করবে? আনুগত্য করবে। আর আমি যদি তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে না চালাই, ঠিক আছে, আমি যদি তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে না চালাই তাহলে ফালা তাআতানি আলাইকুম, আমার উপরে তোমাদের কোনো আনুগত্য নাই। তবে কি সামান্য বিষয়েই যে তার আনুগত্য ছেড়ে দিতে হবে এমন না, তাকে নসিহত করতে হবে, পরামর্শ দিতে হবে, সংশোধনের চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে। 10 নম্বর পয়েন্টটা হচ্ছে যে সূরা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। কি করা? মজলিসে সূরা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। একটু আগে একটা কথা বলে এক্সাম্পল দিয়েছিলাম, উমর রাদিয়াল্লাহু আনহু তার একটা সূরা প্যানেল ছিল না, এই সূরা প্যানেল থেকে সিদ্ধান্ত গৃহীত হতো, তারপর এটা পুরো জনগণের উপরে বাস্তবায়িত। কথা বুঝতে পারছেন? তাই আমাদেরকেও ওইভাবেই একটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা সূরা কমিটি থাকতে হবে যারা মাশওয়ারা করে পরামর্শের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেয়। এটা একটা যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার, এটা বিভিন্ন স্তরে স্তরে ভাগ হতে পারে। যেমন কেন্দ্রীয় একটা সূরা কমিটি, সূরা সদস্য, জেলাভিত্তিক সূরা সদস্য, থানাভিত্তিক সূরা সদস্য, এভাবে হয়তো একটা চেইন অফ কমান্ড থাকতে পারে, কিন্তু মূল সূরা থাকবে একটা কেন্দ্রীয়। এখান থেকেই সব কিছু ফয়সালা হচ্ছে। আপনারা কি জানেন যে বর্তমান বিশ্ব যে চলতেছে এই তাগুতি বিধান দিয়ে, শয়তানি বিধান দিয়ে, এরও একটা সূরা পরিষদ আছে? হ্যাঁ, ওটা কি? জাতিসংঘ। এটা ওর জাতিসংঘ চাচা বুঝতে পারছে। অবাক হইলাম। জাতিসংঘ না, জাতিসংঘের সাধারণ পরিষদ না, কিন্তু জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল। দুটা ওখানে প্যানেল আছে, কিন্তু একটা সাধারণ পরিষদ, একটা হচ্ছে কি সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে কি হবে না হবে, কোন কোথায় কি করব। কারণ সব যত শয়তানির গোড়া এখন ওই পশ্চিমার মধ্যে, ওই জায়গাতে তারা এগুলা মাথা কাটায় কি করবে না করবে, কোথায় কি। শোনেন, এটা তো কিছুই না, বাংলাদেশ তো ছোট রাষ্ট্র একটা, দুর্বলই বলা যায় বিশ্বের প্রেক্ষাপটে। আরবের 8-10টা রাষ্ট্রকে 2-3 বছর 4 বছরের ব্যবধানে আরব বসন্তের স্লোগান দিয়ে পুরাই চেঞ্জ করে ফেলে দিয়েছে। এটা এমন এক দাজ্জালীয় শক্তি। দাজ্জাল তো মানুষের রূপে আসে নাই, অনুসারী তো ওরা তৈরি করে রেখে দিচ্ছে। আপনারা হাদিস পড়েন, আমরাও পড়ি, আগে একভাবে বুঝতাম, যতদিন যাচ্ছে আল্লাহ পাক অন্যভাবে বোঝার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। দাজ্জাল যে সারা বিশ্ব চষে বেড়াবে, ও কি সারা বিশ্বের প্রত্যেক গ্রামে গ্রামে হেঁটে হেঁটে বেড়াবে, নাকি অনুসারী দিয়ে শাসন করাবে? কমন সেন্স না? সব জায়গায় যে ওকে প্রত্যেকটা নূরপুরে ওকে আসতে হবে ও শাসন প্রতিষ্ঠা করার জন্য? ওর কোনো এজেন্ট থাকলেই যথেষ্ট। আবার ভালো দিক দিয়ে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় তিনি কি পুরো বিশ্বের সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে শাসন করেছে? তিনি ছিলেন মদিনায় চেইন অফ কমান্ড। তার অনুসারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বিভিন্ন জায়গায় তাদের কাজ করছেন, ইসলামের কাজ করছেন। এটাই তো মানে স্ট্র্যাটেজি হয়। দাজ্জাল আসে নাই, বের হয়নি, তো কি হচ্ছে? ওর অনুসারী তো অ্যাক্টিভ সময়। তো 10 নম্বরটা বলছিলাম কি ভাই, আমাদের মজলিস সূরাভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে।
সূরা ভিত্তিক সিদ্ধান্ত ছাড়া আমরা আগাতে পারবো না, এবং এটা এই সূরা সদস্য আপনি নির্ধারণ করবেন কিসের ভিত্তিতে? টাকা পয়সা, আমল, তাজকিয়া, পরহেজগারিতা এবং তার বিচক্ষণতা, প্রজ্ঞা, এগুলোর ভিত্তিতে এটা বিচার করা হয়। এখানে একজন ব্যক্তি থাকতে পারেন যার বয়স 20 বছর, এমন ব্যক্তিও মজলিসে শুরায় থাকতে পারে, তার যদি জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা থাকে, কোনো সমস্যা নাই, আমল থাকে। আবার এমন একজন ব্যক্তি যার বয়স 50, 60, 70, তিনিও থাকতে পারেন। এটা সিদ্ধান্ত টাকা পয়সা, পদ, পদবি, ক্ষমতার ভিত্তিতে হবে না, যেটা আমাদের এখানে সুন্নত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আপনারা কি জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে তিনি একজনকে খুব কাছে রাখতেন, এক সাহাবীকে, যদিও তার বয়স তখন অনেক কম ছিল, মানে কম বলতে মোটামুটি কম ছিল। তার নাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তার বয়স কিন্তু অন্য সাহাবীদের চেয়ে বেশি ছিল না, তিনি তাকে কাছে রাখতেন। কারণ কি জানেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই চাচাতো ভাইয়ের বুকে মাথায় হাত রেখে একটা দোয়া করে দিয়েছিলেন। আমাদের নবীজি একদিন রাত্রেবেলা উঠে ইস্তেঞ্জা করতে গিয়েছেন, বের হয়ে দেখেন যে কেউ একজন তার জন্য অজুর পানি রেখে দিস। ঠিক আছে, তো নবীজি অবাক হয়ে গেছেন যে কে পানি রাখছে এখানে আমার জন্য। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাখছি। ছোট তখন তিনি, 10, 12, 14 বছর বয়স। কত বিচক্ষণ, কেয়ারফুল দেখেন যে নবীজি মুসলিম যে গেছেন, আমি একটু খেদমত করে দিই, একটু পানি আগাই দিই। এই পানিটা পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়ায় ধরে মাথায় হাত বুলায় দোয়া করছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ আপনি তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন এবং তাকে এই যে কোরআনের এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করার তৌফিক দান। তিনি হয়েছেন পরবর্তীতে রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার যাদেরকে বলা হয়, তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু। তার বয়স তখন কম, তারপরেও ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কাছে বসে রাখতেন, পরামর্শ নিতেন, আয়াতের ব্যাখ্যা জানতে চাইতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কি কম জানেন? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু কি কম জানেন? তারপরেও তিনি তাকে এইভাবে হাতের জড়িয়ে পড়তেন, যাতে যদি কোনো ভুল কিছু না হয়, মানে ভুল কিছু যেন না হয়, তার কাছ থেকে জেনে নেওয়া, যদিও তার বয়স কম। আর এখন তো মানে আহলুল ইলমদেরকে মূল্যায়নই করেন না আপনারা। হুজুররা কোথায় ছিল? বক্তব্যটা এরকম, হুজুরদের দিয়ে কি হবে? হুজুরদের সাথে এসবের কি সম্পর্ক? রাজনীতির সাথে হুজুরের কি সম্পর্ক? ওখানে আমরা যাব কেন? তাদের কাছে মাশওয়ারা নিব কেন? আমরা কি কম বুঝি? আমাদের মাশওয়ারা দেওয়ার জন্য জাতিসংঘ আছে, হ্যাঁ, ইসরায়েল আছে, আমেরিকা আছে, পশ্চিমা বিশ্ব আছে। আমরা IMF থেকে লোন নিয়ে আসবো, জাকাতের কি দরকার আছে? হুজুররা বললেই হবে? ভাবখানা এরকম আর কি। এই জন্য এই জাতির এই দুর্দশা আছে। আল্লাহ পাক যেন যারা বুঝে নাই, মানে যারা এখন বর্তমান, তাদেরকে যেন বোঝার তৌফিক দান করে। আমরা দোয়া করবো সবার জন্য। আমরা কারো দুশ্মনী কারোর সাথে আমাদের নাই, কিন্তু আমরা হকের পক্ষে থাকবো সবসময়, বাতিলের বিপক্ষে থাকবো সবসময়। আমরা মাজলুমের পক্ষে থাকবো এবং জালেমের বিপক্ষে, সে যেই হোক না কেন, whoever he is, আমরা মাজলুমের পক্ষে, জালেমের সোজা কথা, সে যেই হোক। সূরা থাকতে হবে এবং সূরার মধ্যে এভাবে বিচক্ষণ জ্ঞানী ব্যক্তিদেরকে স্থান দিয়ে আমাদেরকে চলতে হবে, মাশওয়ারা করে। আরও আছে, আত্মশুদ্ধি অর্জন করার জন্য সাহাবীরা কি করতেন? সবসময় নবীর কাছে গিয়ে পড়ে থাকতেন। খেয়াল করেন নাই? যখন একটু ফুরসত পেতেন, কাজকর্ম শেষ, মসজিদে নবীর কাছে কথা শুনতেন, বসতেন, যোগাযোগ রাখতেন। আমাদের ওলামায়ে কেরামদের সাথে কানেকশনই বা কোথায়? কানেকশন উঠে গেছেন এখন, খুব বেশি কানেকশন ফোনে। আর এটা নিয়ে আমি আরেকটা লেকচার দিব ইনশাআল্লাহ, যে এটা কি পরিমাণ ফিতনা একটা জগৎ। এই কারো চরিত্র নষ্ট করতে বাকি রাখবে না এবং দুশ্চরিত্র ব্যক্তিকে গাছে উঠাইতেও বাকি রাখবে না। হককে বাতিল বানায় ফেলতে পারে, বাতিলকে হক বানায় ফেলতে পারে। এতটাই ফিতনা না। তো আমাদের মুরব্বীদের সাথে, সোহবতের সাথে সাথে তাজকিয়া, আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করতে হবে। এর জন্য ওলামায়ে কেরাম বলেন, পরকালের ফিকির করা, মওতের কথা স্মরণ করা, বেশি বেশি জিকির করা, কোরআন তেলাওয়াত বাড়ায় দেওয়া, তারপরে মুরব্বীদের সাথে দেখা সাক্ষাৎ করা, আলেমদের সাথে যোগাযোগ রাখা। যখনই মনটা একটু দুনিয়াবি ভাব আসতেছে, তখনই চলে যাওয়া। উস্তাদ আসলে মনটার মধ্যে অস্থিরতা কাজ করতেছে, মনে হচ্ছে ঈমান কমে যাচ্ছে, আমল কমে যাচ্ছে, পরামর্শ দেন। এইভাবে অস্থির থাকা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মনে আছে না? উনি মনে করছিলেন যে একদিন আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা,
আল্লাহ নবীর কাছে গিয়ে বসলে জান্নাত জাহান্নাম মনে হয় চোখে দেখতেছি, বাসায় গেলে মনে হয় যে দুনিয়ার কাছে ঢুকে গেছে। মনে আছে না হাদিসটা? ফাজাইল আমার বই তো আছে। তো তখন তারা দৌড় দিয়ে আবার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ বাসায় গেলে এমন লাগে, আপনার কাছে থাকলে এমন লাগে। নবীজি বললেন যে এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, কারণ তোমরা যদি সবসময় ওই একই হালতেই থাকতা তাহলে তো তোমরা ফেরেশতা হয়ে যেতা। এই যে ওনাদের ফিকির যে কি হলো, আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা, এটা যোগাযোগটা রাখা। এবং আমি বারবার একটা কথা বলতেছি, জ্ঞান আপনার ঘরের দরজা আসবে না, আপনাকে জ্ঞানের কাছে যাইতে হবে, খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে সেরকম মুহাক্কিক আলেম, ওইরকম মুহাক্কিক আল্লাহর ওলির সোহবত আল্লাহ তুমি নসিব করো, ওই রকম মানুষদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করো। ঠিক আছে, কটা হচ্ছে আজকে? আচ্ছা, এবার আসি, এগুলো একটু স্ট্রং, একটা বলে শেষ করতেছি। 12 নম্বর হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হওয়া। কি ঘুমাসছে? ঘুমাসলে একটা কাজ করেন, জায়গা পরিবর্তন করেন। এটা কিন্তু ঘুম চলে যাওয়ার একটা সুন্নাত, জায়গা পরিবর্তন করলে ঘুম চলে যাবে। 12 এটা শারীরিক মানসিক দুই দিক থেকেই শক্তিশালী হওয়ার চেষ্টা করা। কারণ ইসলামের সুন্নত এটা নয় যে আমি গিয়ে মায়ের খাবো। জিহাদের মাঠে সাহাবীরা কখনো এই উদ্দেশ্যে যান নাই যে গেছি আমাকে মারো আমি শহীদ হয়ে যাবো, এইভাবে যান নাই তারা কখন, বরং গিয়েছেন এই উদ্দেশ্যে যে আমি কাফের গর্দান উড়াই দিব। এবং সেই প্রস্তুতি, সেই প্রিপারেশন, সেই ফিজিক্যাল স্ট্রেংথ আর প্রশিক্ষণ, এগুলো তাদের ছিল। ওইটা এমন যুগ ছিল যখন প্রত্যেক ঘরে ঘরে জন্ম থেকেই মানুষ এগুলো শিখত। তীর নিক্ষেপ করা, তরোয়াল চালানো, কুস্তি ইত্যাদি ইত্যাদি, এগুলো ছোটবেলা থেকেই মানুষ এগুলো শিখত। এখন তো এটা মানে সব ঘরে ঘরে নাই, আলাদা করে আমরা প্রশাসনিক বাহিনী তৈরি করেছে। এটা হচ্ছে জনগণকে নিরস্ত্রীকরণ করে দেওয়ার একটা প্রক্রিয়া। কিন্তু যাদেরকে প্রশিক্ষিত করছি তারা আবার পশ্চিমাদের দাসত্ব করতেছে, ওদের সেবারও সে বসে আছে। একটা জাতিসংঘের মিশনকে তারা মনে করতেছে জান্নাতের টিকিট পেয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাই না? একটা মিশনের জন্য আপনি কোনো ক্ষেত্রে মুজাহিদ ভাইয়ের মুখে গুলি চালিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করে। এটাকে ইদাআত বলে, শরীয়তের ভাষায় কি বলে? ইদাআত মানে হচ্ছে মানে শারীরিক মানসিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করা। অ্যাটলিস্ট আপনার ফিজিক্যাল এক্সারসাইজগুলো করা, মার্শাল আর্টস শেখা, বা তারপরে সেলফ ডিফেন্স শেখা। এখন তো আর ওই পরিবেশ নাই যে সবাই ওইসব অস্ত্র চালানো শিখতে পারবে, এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং থাকার চেষ্টা করো। কারণ এটা সুন্নত নয় যে আমি গিয়ে মায়ের খেয়ে চলে আসবো। সাহাবেরা এই উদ্দেশ্যে জিহাদের মাঠে যান নাই, বরং গিয়েছেন কোন উদ্দেশ্যে? যে আমি মারবো, যদি আল্লাহ পাক আমার ওখানে শাহাদাত দিকে রাখেন তাহলে সেখানে আমার শাহাদাত হবে না। 313 জন নিয়ে যখন আমরা 1500 জনকে হারাচ্ছি, তার মানে কি বুঝতে পারতেছে? অনেকে ফিজিক্যালি এবং সামরিক দিক থেকে দুর্বল ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু একাই তিনি 10-20 জনের জন্য যথেষ্ট ছিলেন। উমর ইবনে খাত্তাব একাই 10 জনের জন্য যথেষ্ট ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু যেহেতু শাহাদাত বরণ করেছেন উহুদের দিন, ওই দিনও তিনি এমনভাবে যুদ্ধ করেছেন যে তাকে হত্যা করেছিল ওই দিন, তার নাম ওয়াহশী। নাম কি মনে আছে? ওয়াহশী। তাকে চুক্তি করা হয়েছিল যে যদি তুমি শুধু দূর থেকে তাকে বল্লম নিক্ষেপ করে হত্যা করবে, এতটুকুই তোমার কাজ, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু কারণ তিনি পরবর্তী ইসলাম কবুল করেছিলেন। এবং এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর হাতে আবার মুসাইলামা কাযযাব মারা গেছে। তারও অবদান এখানে, আল্লাহ পাক তাকে জীবনটা ঘুরাই দিয়েছেন। আল্লাহ পাক তাকদীরের মালিক, দেখেন কিভাবে আল্লাহ পাক জীবন ঘুরাই দেন। বলতে চাচ্ছি যে যেদিন হামজা রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, শহীদ করা হয়েছে, ওই দিন ওয়াহশী নিজের মুখেই বলেছিল, সিরাতের মধ্যে আছে যে আমি অনেকবার চেষ্টা করছিলাম যে কোন দিক থেকে তাকে আক্রমণ করা যায়, কিন্তু তার সামনে যাওয়ার সাহস আমার হচ্ছিল না, কারণ সে সাদা জামা পরে উড়ন্ত বাজ পাখির মতো যুদ্ধ করতেছিল, সামনেই কেউ যাইতে পারতেছে কোথা। হামজা রাদিয়াল্লাহু আনহু এত বড় বীর ছিলেন। পরবর্তীতে তিনি বলেন যে আমি পাথরের আড়ালে লুকিয়েছিলাম, পিছন দিক থেকে আমি তাকে দূর থেকে বর্ষা নিক্ষেপ করেছিলাম, যেটা তার নাভির নিচ দিয়ে এদিক দিয়ে বের হয়ে গেছিল। বর্ষা ঢুকে যাওয়ার পরেও ওয়াহশী বলছেন, পরেও তিনি ঘুরে আমাকে আক্রমণ করার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু তাকে সময় তার সাথে দেয় না, সময় তাকে সাথ দেয়, পড়ে গেছেন। তো মানে যখন
বর্ষা ঢুকে গেছে, তখনও তিনি তরল উঁচু করে মারার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পারেন। এই ঘটনাটা নিজের মুখে ব্যাখ্যা করেছে ওয়াহশী। যখন মক্কা বিজয় হয়ে গেছে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন, সবাই ইসলাম কবুল করতে আসছে, ওয়াহশীও আসছে, মানে বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে নিয়ে আসছেন, আরে এখন ইসলাম কবুল করো, নাহলে তোমরা করতে পারবা, আর কেউ বাঁচাতে পারবে না তোমাকে। তখন আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে হামজাকে হত্যা করেছিল তুমি, তখন তিনি নিজের মুখে বিবৃতি দিয়েছেন। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে বায়াত নিয়েছেন তার ইসলামের জন্য, কিন্তু আরেকটা স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন যে যদি তোমার চেহারাটাকে আমার সামন থেকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। এই কথাগুলো, এ ধরনের কোনো স্টেটমেন্ট যদি আমরা দিই অনলাইনে, মানুষ বলবে অহংকার প্রদর্শন করছে। এগুলো গায়রাত, এগুলো ব্যক্তিত্ব। ইসলামের বীর সেনা হামজাকে তুমি হত্যা করেছো, সে আমার চাচা ছিল, খুব মানে মহব্বতের চাচা, দুধ ভাই। কষ্ট পেয়েছেন তিনি, এটা তাই না? তার লাশকে চিড়ে ফেলা হয়েছে, কলিজা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে, পারে নাই। এটা আসলে তাকদীর। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন, তার হাতে আবার মুসাইলামা কাযযাব, মহামিথ্যাবাদী ভণ্ডনবীর, তার মানে খালাস। একইভাবে তিনি মুসাইলামা কাযযাবকে হত্যা করেছেন, দূর থেকে পল্লম নিক্ষেপ করে একেবারে জান বাজি রেখে। তারপরে তিনি বলছেন একটা স্টেটমেন্টে যে আজকের পর থেকে আমি মুসলিম সমাজের মধ্যে হাঁটবো, কেউ আমাকে কাতিল হামজা বলবে না। আজকের পর থেকে আমি মুসলিম সমাজের মধ্যে হাঁটবো, কেউ আমাকে বলবে না যে হামজার কাতিল, বলবে সে হচ্ছে মুসাইলামা কাযযাবের কাতিল। ভাই দেখো, একটা কথা বলে ফেলি মাঝখানে, আমাদের সমাজে এই যে কাদিয়ানী মুভমেন্ট চলতেছে, এরাও এই যুগের মুসাইলামা কাযযাব। এরা কি এই যুগের মুসাইলামা কাযযাব? যদি আমরা দেখি যে ওরা এখন আবার ওদের মতবাদ প্রচারে স্বাধীনতা পাচ্ছে, আমরা এটা চরমভাবে প্রতিবাদ করবো চান। এবং উত্তরবঙ্গ জুড়ে এদের কার্যক্রম তো বেশি, আপনারা তো জানেন। এদেরকে যেখানে পাবেন সেখানে শায়েস্তা করবেন, জ্ঞান দিয়ে, জবান দিয়ে, আদর্শ দিয়ে, সব দিক দিয়ে। এদের সাথে কোনো উঠা বসে চলাফেরা করবেন না, মহানতি করবেন না, কোনো ব্যবসা বাণিজ্য করবেন না। 13 নম্বরটা নোট করেন, সেটা হচ্ছে ওই যে এক ভাই বলেছিলেন যে জনসচেতনতা তৈরি করা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা পয়েন্ট। কারণ বাংলাদেশের মানুষ নামাজ বুঝে, খেলাফত বুঝে না। বাংলাদেশের মানুষ রোজা রাখা ফরজ বুঝে, ইসলামী খেলাফত, শরিয়া, আইন এগুলো বুঝে না, তাই না বিষয়টা? বাংলাদেশের মানুষ কোনো ক্ষেত্রে এখন পর্দাও বুঝতেছে, পর্দা করা উচিত, ফরজ, যাকাত দেওয়া উচিত, ইসলামী শাসন কায়েমের বিষয়টা তারা বুঝে। বরং তাদের মধ্যে অনেক সন্দেহ কাজ করে যে আসলে এটা করলে আবার মানে পশ্চিমারা আমাদের উপর তেড়ে আসবে কিনা, আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করবে কিনা, তাই না? এইটা তাইলে এই খিলাফার সুফল, উপকারিতা এবং এটা না থাকার কুফলটা জনগণের মাঝে প্রচার করা, ব্যাপকভাবে দাওয়াতের মধ্যে এটা নিয়ে আসা, এই শব্দগুলো ব্যবহার করা। এবং এর বাইরে বিপরীতে যে তাগুতি সিস্টেম, যে সো কল্ড ডেমোক্রেসি, সো কল্ড সেকুলারিজম, কমিউনিজম, সো কল্ড ন্যাশনালিজম, এগুলো যেভাবে আমাদের ক্ষতি করতেছে, ইসলামের শরীয়তে পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা মানুষের সামনে স্পষ্ট করার, মানে এক কথা পয়েন্ট হচ্ছে জনসচেতনতা তৈরি করা, খেলাফার পক্ষে জনসচেতনতা তৈরি করা। ওটা হলো 13। 14 হচ্ছে অমুসলিমদেরকে বোঝানো, অমুসলিম ভাই বোনদেরকেও এটা বোঝানো বা জানানো যে খিলাফার আন্ডারে তারাই সবচেয়ে বেশি সিকিউর থাকতে পারবে। কারণ একটা প্রশ্ন ওঠে খেলাফার কথা আসলে, যে খেলাফা হলে কি এটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে কিনা, হিন্দুদের উপর অত্যাচার হবে কিনা, এই হবে কিনা, সেই হবে কিনা, এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট বোগাস। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে কোন অমুসলিমের উপরে যাররা পরিমাণ কোনো অত্যাচার করেছে? বরং আমরা দেখি এখনকার গণতান্ত্রিক সিস্টেমগুলোতে এগুলো হচ্ছে, এবং এই ইস্যুগুলোকে মানুষ রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে, সুবিধা হাসিলের জন্য ইস্যু সৃষ্টি করতেছে। বাংলাদেশে আল্লাহ না করুক, বাংলাদেশে যদি কেউ চক্রান্ত করে, আল্লাহ পাক এইসব চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন, দোয়া করি, যে এই হিন্দু ভাই বোনদেরকে যদি কিছু মানুষ আঘাত করা শুরু করে, তাহলে বাংলাদেশের প্রতি সবার আগে কে তেড়ে আসবে বলেন তো দেখি?